প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমরা আমাদের যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে আমরা কোন ধরনের পাঠা দিয়ে মিলন ঘটালে সবচেয়ে বেশি সংখ্যক বাচ্চা পাবো, অর্থাৎ দুটি তিনটি বা পাঁচটি পরিমাণে বাচ্চা পেতে পারি। এ ধরনের কোনো পাঠা কি রয়েছে যে পাঠাগুলো দিয়ে আমাদের ছাগলগুলো মিলন ঘটালে আমরা বাচ্চার পরিমাণে বেশি পাবো? সেই বিষয়টি নিয়ে আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের ছাগলের বাচ্চাগুলো কিন্তু খাদ্য খাচ্ছে। আর এই ছাগলের বাচ্চাগুলো কিন্তু আমরা প্রতি বছরে প্রতিটি ছাগল হতে আমরা দুবার বাচ্চা পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের এই ছাগলগুলোকে আমরা কোন ধরনের পাঠাগুলো দিয়ে মিলন ঘটিয়ে আমাদের এই বাচ্চাগুলো উৎপাদন আমরা করেছি, সে বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন। আমরা বলবো যে আপনারা যখন আপনাদের ছাগলগুলোকে ব্রিডিং করাবেন বা প্রজনন করাবেন, তখন অবশ্যই মনে রাখবেন যে ছাগলগুলো 4 থেকে 8 দাঁতের বা 4 থেকে 6 দাঁতের, সর্বনিম্ন হলেও 4 থেকে 6 দাঁতের, সেই ছাগলগুলো দিয়ে আপনাদের ছাগলগুলো সেই পাঠা ছাগলগুলো দিয়ে আপনাদের ছাগলের মিলন ঘটাবেন বা ব্রিডিং করাবেন। কেন করাবেন যদি আমরা বলি, কারণ সেই ছাগলের স্পাম যেটি সে নির্গত করে বাচ্চা প্রজননের ক্ষেত্রে, সেই স্পামটি কিন্তু তাদের শক্তিশালী। আমরা অনেক সময় দেখিয়ে থাকি যে আমাদের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা ছোট আকৃতির, কম বয়সী, অর্থাৎ দাঁত হয়নি, এ ধরনের পাঠাগুলো দিয়ে আমরা মিলন ঘটিয়ে থাকি। কিন্তু ভাই, এ ধরনের পাঠা দিয়ে যদি আপনার ছাগলগুলোর মিলন ঘটান, তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে বাচ্চা তো দূরের কথা, আপনারা যে বাচ্চাগুলো পাবেন সেগুলো কিন্তু আপনাদের শারীরিক গঠন, অর্থাৎ তাদের শরীরের যে গঠন আকৃতি সেগুলো কিন্তু খর্বাকৃতির বা দুর্বল হবে। একটি কথা মনে রাখবেন যে প্রাপ্তবয়স্ক না হলে যেমন বিয়ে করা সঠিক নয়, অনুরূপভাবে প্রাপ্তবয়স্ক পাঠা ছাগল ব্যতীত কখনই আপনারা আপনাদের খামারের ছাগলগুলোর মিলন ঘটাবেন না বা ব্রিডিং করাবেন না। অবশ্যই আপনারা যদি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 4 দাঁত থেকে 6 দাঁত বা 8 দাঁতের পাড়া দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটান, তাহলে দেখবেন যে তার কনসেপ্ট রেট যেটি রয়েছে, অর্থাৎ বাচ্চা ধারণের যে রেটটি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। এর পাশাপাশি তাদের কিন্তু বাচ্চা শক্তিশালী হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার উৎপাদন ক্ষমতা তাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই আমরা বলবো যে আপনাদের ছাগলগুলোকে অবশ্যই 4 দাঁত থেকে সর্বোচ্চ 8 দাঁতের মধ্যে পাঠাগুলো দিয়ে মিলন ঘটাবেন। এখন বিষয় হচ্ছে যে ছাগলগুলো কি আমরা তাদের সঙ্গে মিলন ঘটালে বাচ্চা সবচেয়ে বেশি পরিমাণে পাবো? জি ভাই, আমরা যদি আপনাদের সঠিকভাবে বলি যে আপনাদের ছাগলের বাচ্চার যে গর্ভধারণের যে বিষয়টি সেটি যদি আমরা সুস্পষ্ট করে বলি, তাহলে সর্বপ্রথম আমরা দেখি যে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো রয়েছে সে ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো সবচেয়ে বেশি পরিমাণে বাচ্চা হয়ে থাকে বা বাচ্চা প্রদান করে। আর আমরা অবশ্যই দেখেছি যে যেগুলো তোতাপুরি বা হরিয়ানা যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত একটি বা দুটি সর্বোচ্চ বাচ্চা দিয়ে থাকে, কিন্তু একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখবেন যে 5 থেকে 6টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আর বাচ্চা প্রদানের ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো গুরুত্বপূর্ণ এবং ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোও কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গল পাঠা দিয়ে যখন মিলন ঘটাবেন তখন কিন্তু বাচ্চা সবচেয়ে বেশি পরিমাণে হয়, আমরা বাস্তব ভিত্তিক দেখেছি। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে যদি আপনার হরিয়ানা বা উন্নত মানের পাঠাগুলো দিয়ে মিলন ঘটান, তাহলে অনেক ক্ষেত্রে বাচ্চা বড় হওয়ার কারণে কিন্তু বাচ্চা হয় কম। কিন্তু আমরা বলবো যে সাধারণত ব্ল্যাক বেঙ্গলের জাত রক্ষার্থে বা ব্ল্যাক বেঙ্গল থেকে বেশি বাচ্চা পাওয়ার জন্য আপনার ব্ল্যাক বেঙ্গল পাড়া দিয়ে তাদের মিলন ঘটাবেন। তাহলে দেখবেন যে আপনি বেশি পরিমাণে বাচ্চা পাবেন এবং বাচ্চাগুলো কিন্তু আপনাদের খুব কম সময়ের মধ্যে বড় হতে পারে, কোনো সমস্যা হবে না। কিন্তু ব্ল্যাক বেঙ্গল যে পাড়া দিয়ে আপনি আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের মিলন ঘটাবেন, সে ছাগলটি অর্থাৎ পাড়া ছাগলটি যাতে প্রাপ্তবয়স্ক হয় সে বিষয়টি অবশ্যই লক্ষ্য করতে হবে। এবং এই প্রাপ্তবয়স্ক ছাগলকে আপনার ছাগলটি যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে দেখবেন যে বাচ্চা ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং সেই ছাগলটি বেশি পরিমাণে বাচ্চা উৎপাদন করবে ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাখি ব্যাঘ্র ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব।
আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।